রাজ্যে গাঁজা পাচারকারীদের বারবারন্ত মুড়ির মেশিনে ভর্তি করে গাঁজা পাচার। ধৃত লরি চালক, উদ্ধার ৩৪৫ কেজি গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ১,৩,০০,০০০ টাকা। রাজ্যের বুক চিরে একাধিক থানা পেরিয়ে রাজ্যের সীমান্তে চোরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পড়ল ১,৩,০০,০০০ টাকার শুকনো গাঁজা। সাথে আটক করা হয়েছে লরি চালকেও। এবার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শেষ রক্ষা হলো না পাচারকারীদের। মুড়ি তৈরির পুরনো একটি মেশিনকে রং মাখিয়ে তার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিভিন্ন আকারের ৬৯টি প্যাকেটে মোট ৩৪৫ কেজি শুকনো গাঁজা। রাজ্য পুলিশের নেশা বিরোধী অভিযান জারি রয়েছে, কিন্তু নেশা কারবারিরা বিভিন্ন পন্থা অবলম্বন করে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর প্রমাণ ফের একবার মিলল চুরাইবাড়ি থানা এলাকায়। পুলিশের মতে শুক্রবার তেলিয়ামুড়া থেকে বিপুল পরিমাণে গাঁজা বোঝাই করে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া পথে গোপন খবরের ভিত্তিতে এবং চুরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে এই সাফল্য পায় পুলিশ। এদিন রাত 10টা নাগাদ TR01Q1516 নম্বরের লরিটি তেলিয়ামুড়া থেকে ফাঁড়ি পথে কুমারঘাট হয়ে অসমের উদ্দেশ্যে যাওয়ার সময় চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসলে গাড়িটি দাঁড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখন নাকা চেকিং এ থাকা পুলিশ গাড়িটি তল্লাশি করলে গাড়ির মধ্যে একটি মুড়ি তৈরির মেশিন দেখতে পায় পুলিশ, কিন্তু মেশিনটি খুলে দেখার মতো কোনো উপায় ছিল না। পরে কাটার মেশিন দিয়ে কেটে তল্লাশি চালালে মেশিনের দুটি চেম্বার থেকে 59 প্যাকেটে মোট ৩৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারে মূল্য প্রায় ১,৩,০০,০০০ টাকার মতো হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং। গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল, এটা গাড়ির ভেতরে ট্রাক্টর ভেতরে পাওয়া গেছে। তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো, সেখান থেকে কিছু কন্ট্রাব্যান্ডের স্মেল বেরোচ্ছে, বিশেষত গাঞ্জার, ড্রাই গাঞ্জার স্মেল, ঝাঁঝালু যে গন্ধ হয় এটা বেরোচ্ছে। তখন সন্দেহ আরও বেড়েছে, কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না, সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে। কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে ৩৪৫ কেজি শুকনো গাঞ্জা রিকভার, 69 প্যাকেটসে প্যাক করা ছিল সেলোফেনের টেপ দিয়ে, যেটার বাজার মূল্য প্রায় ১,৩,৫০,০০০ কালোবাজারে মূল্য। এই ঘটনায় আটক করা হয়েছে লরি চালক মনিতা মোহন জমাতিয়াকে। তার বাড়ি খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায়। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায়, এই বিপুল পরিমাণে গাঁজা খোয়াই শহরের পদ্মবিল এলাকা থেকে অসমের গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে আসছিল। লরি মালিকের কথা অনুযায়ী সে এই মুড়ি তৈরির মেশিনটি লোড করেছে সেখান থেকে। তাছাড়া ধৃত চালকের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ চালকের বয়ান অনুযায়ী লরি মালিককে জালে তুলতে পারলে বেরিয়ে আসবে বহু গোপন তথ্য। এখন দেখার এ বিষয়ে পুলিশ কতখানি কি করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।